নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে কেন হিন্দু ধর্মে এত বিশেষ বলে মনে করা হয়? কেন এই দিনে নাগ দেবতার পূজা করা হয়? কেন নাগপঞ্চমীর সঙ্গে জড়িয়ে আছে মানুষের প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভয়কে জয় করার শিক্ষা এবং সৃষ্টির ভারসাম্যের একটি গভীর বার্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালে নাগপঞ্চমী কবে, তিথি কখন শুরু এবং কখন শেষ, বাড়িতে কিভাবে নাগ দেবতার পূজা করবেন, কোন মন্ত্র জপ করবেন, কি করবেন আর কি করবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব নাগপঞ্চমীর সম্পূর্ণ আধ্যাত্মিক তাৎপর্য, পূজার ঘরোয়া নিয়ম এবং একটি প্রাচীন ব্রতকথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে 2026 সালে নাগপঞ্চমী পালিত হবে 17ই আগস্ট সোমবার। নাগপঞ্চমীর তিথি শুরু আগের দিন 16ই আগস্ট 2026 রাত 7:06 এবং তিথি শেষ হবে 17ই আগস্ট 2026 রাত 7:08, অর্থাৎ 17ই আগস্ট দিনের মধ্যেই পঞ্চমী তিথি বিদ্যমান থাকবে। তবে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, পূজা বা ব্রতের নির্দিষ্ট সময় স্থানীয় সূর্যোদয় এবং পঞ্জিকা অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে। তাই আপনার এলাকার নির্ভরযোগ্য পঞ্জিকা দেখে পূজার সঠিক সময় মিলিয়ে নেওয়া ভালো। নাগপঞ্চমী শুধুমাত্র সাপের পূজার একটি দিন নয়, এর মধ্যে রয়েছে প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের একটি গভীর শিক্ষা। সাপকে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে বহু জায়গায় শক্তি, বহু জায়গায় রহস্য, রূপান্তর এবং বহু জায়গায় রক্ষার প্রতীক হিসাবে দেখা হয়েছে। মহাদেবের গলায় নাগরাজ বাসুকী অবস্থান করেন। ভগবান বিষ্ণুর শয্যা অনন্ত নাগের উপর। সমুদ্র মন্থনের কাহিনীতেও বাসুকী নাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ নাগ বা সর্প ভারতীয় পুরাণে শুধুমাত্র ভয়ের প্রতীক নয়, বরং নাগ শক্তি, রক্ষা, ধৈর্য এবং প্রকৃতির গভীর রহস্যের প্রতীক। আর নাগপঞ্চমী আমাদের মনে করিয়ে দেয় যে প্রাণীকে আমরা ভয় করি সেই প্রাণীও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, বাড়িতে খুব সহজভাবেই নাগপঞ্চমীর পূজা করা যেতে পারে। এর জন্য অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, তারপর পূজাস্থান পরিষ্কার করুন। একটি পরিষ্কার জায়গায় নাগ দেবতার ছবি বা প্রতীক স্থাপন করতে পারেন। যদি ছবি না থাকে তাহলে হলুদ বা চন্দন দিয়ে একটি সর্পাকৃতি প্রতীক এঁকে তার সামনে পূজা করতে পারেন। এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। ধূপ জ্বালাতে পারেন, ফুল, চন্দন, ফল এবং মিষ্টি নিবেদন করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তি এবং শ্রদ্ধা। পূজার উদ্দেশ্য যেন কখনো ভয় থেকে কিছু পাওয়ার চেষ্টা না হয়, বরং প্রার্থনা হোক, হে নাগ দেবতা, প্রকৃতির সমস্ত জীবের প্রতি আমাদের শ্রদ্ধাশীল করুন, আমাদের পরিবারকে শান্তি, সুরক্ষা এবং শুভবুদ্ধি প্রদান করুন। নাগপঞ্চমীতে সহজভাবে এই মন্ত্রটি জপ করতে পারেন, ওং নমঃ শিবায়। কারণ নাগদেবতার সঙ্গে মহাদেবের সম্পর্ক অত্যন্ত গভীর। এছাড়াও প্রচলিত নাগস্মরণ মন্ত্র হিসাবে বলা হয় অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভং চ কলমলম শঙ্খপালং ধৃতরাষ্ট্রং তক্ষকং কালিয়ং তথা। এই মন্ত্রে বিভিন্ন নাগের নাম স্মরণ করা হয়। আপনি যদি দীর্ঘ মন্ত্র মনে রাখতে না পারেন তাহলে শুধু আন্তরিকভাবে ওং নাগদেবতায় নমঃ বলে প্রার্থনা করতে পারেন। মন্ত্রের সংখ্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। 108 বার জপ করতে পারলে ভালো হবে আপনার। তা সম্ভব না হলে 11 বার, 21 বার নিজের সামর্থ্য অনুযায়ী জপ করুন। নাগপঞ্চমীর দিনে কয়েকটি সহজ আচার পালন করা যেতে পারে। প্রথমত, বাড়ির পূজাস্থান পরিষ্কার করুন। দ্বিতীয়ত, নাগদেবতার সামনে একটি প্রদীপ জ্বালান। তৃতীয়ত, শিবলিঙ্গ না থাকলে জল দিয়ে মহাদেবকে প্রণাম করুন। চতুর্থত, নাগদেবতার উদ্দেশ্যে ফুল এবং ফল নিবেদন করুন। পঞ্চমত, গরিব বা প্রয়োজন মতো কাউকে খাবার খাওয়াতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো জীবন্ত সাপকে ধরে এনে পূজা করার চেষ্টা করবেন না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাপকে দুধ খাওয়ানোর জন্য ধরাধরি করা কখনোই উচিত নয়। কেউ জীবন্ত সাপ কখনোই ধরতে যাবেন না, কারণ প্রকৃতির প্রতি শ্রদ্ধা মানে প্রকৃতিকে তার নিজের পরিবেশে বাঁচতে দেওয়াও। এই ভুল কিন্তু করবেন না। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে।
নাগপঞ্চমীর দিনে কিছু বিষয় লোকাচার এবং বিভিন্ন আঞ্চলিক প্রথায় বর্জন করার কথা বলা হয়। অনেক পরিবার এই দিনে মাটি খোঁড়া, জমি কাটাকাটি এবং জীবজন্তুর ক্ষতি করা থেকে এড়িয়ে চলেন। অনেকে প্রচলিত ব্রতাচারে এই দিনে বিশেষ ধরনের রান্না বা খাদ্যাভ্যাসের প্রচলিত রয়েছে, তবে এগুলি সব অঞ্চলে এক নয়। তাই নিজের পারিবারিক প্রথা এবং স্থানীয় পঞ্জিকা অনুসরণ করাই ভালো। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সাপ দেখলে তাকে মারবেন না। সাপ বিপজ্জনক হতে পারে, তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে বন দপ্তর বা প্রশিক্ষিত উদ্ধারকারীকে খবর দেওয়াই সঠিক কাজ। ভাবুন তো, মানুষ যে প্রাণীটিকে সবচেয়ে বেশি ভয় পায় তার প্রতি বছরে একটি দিন শ্রদ্ধা জানানো হচ্ছে। এর মধ্যে কি শিক্ষা আছে? শিক্ষাটি হলো, প্রকৃতির কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। একটি সাপ, ইঁদুর এবং অন্যান্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, অর্থাৎ প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে। তাই নাগপঞ্চমীর আধ্যাত্মিক শিক্ষা শুধুমাত্র পূজা নয়, প্রকৃতিকে সম্মান করা। এইবার শোনা যাক নাগপঞ্চমীর অত্যন্ত প্রচলিত একটি ব্রত কথা। এক সময় এক গ্রামে একটি কৃষক বাস করতেন। একদিন তিনি নিজের জমিতে চাষ করতে গেলেন। চাষ করার সময় তার লাঙলের আঘাতে একটি নাগের বাসা ক্ষতিগ্রস্ত হয়। সেই বাসায় ছিল কয়েকটি ছোট নাগ শাবক। দুর্ভাগ্যবশত তারা মারা গেল। নাগমাতা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সেই কৃষকের পরিবারকে দংশন করার সিদ্ধান্ত নিলেন। রাতে তিনি কৃষকের বাড়ি গেলেন। পরিবারের অনেকেই তার ক্রোধের শিকার হলেন, কিন্তু কৃষকের এক কন্যা তখন নাগমাতার সামনে হাত জোড় করে দাঁড়ালো। সে বলল, মা, আমরা অজ্ঞানে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করুন। তার সরল প্রার্থনা এবং ভক্তিতে নাগমাতার হৃদয় গলে নরম হয়ে গেল। তিনি বললেন, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। তুমি আমার পূজা করবে এবং অন্যদেরও জীবজন্তুর প্রতি দয়া করতে শেখাবে। কৃষকের কন্যা নাগদেবতার পূজা করল এবং নিজের পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করল। তারপর নাগমাতা আশ্চর্যভাবে তার পরিবারের মৃত সদস্যদের জীবন ফিরিয়ে দিল। এমনটাই এই প্রচলিত লোককথার মূল বার্তা। এই কাহিনীর মধ্যে একটি গভীর শিক্ষা রয়েছে। অজ্ঞানে করা ভুলের জন্য অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই গল্পটি শুধু অলৌকিক ঘটনা হিসাবে দেখলে গল্পটির আসল শিক্ষা আমরা হারিয়ে ফেলব। এখানে কৃষক প্রতীক মানুষের, আর নাগ প্রতীক হলো প্রকৃতির। মানুষ যখন প্রকৃতির উপর অতিরিক্ত হস্তক্ষেপ করে তখন তার ফল প্রকৃতির উপরে যেমন পড়ে, তেমনই শেষ পর্যন্ত মানুষের জীবনেও ফিরে আসে। তাই নাগপঞ্চমী যেন বলে, প্রকৃতিকে জয় করার চেষ্টা করো না, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে শেখো। নাগপঞ্চমীর দিনে একটি বিশেষ প্রার্থনা। পূজার শেষে হাত জোড় করে বলতে পারেন, হে নাগদেবতা, হে প্রকৃতির রক্ষক শক্তি, আমাদের অজ্ঞতা ও ভুল ত্রুটি ক্ষমা করুন। আমাদের পরিবারের শান্তি দিন। আমাদের মন থেকে ভয়, হিংসা এবং অশান্তি দূর করুন। প্রকৃতির সমস্ত জীবের প্রতি দয়া এবং শ্রদ্ধার মন নিন। আমাদের জীবনে শুভ বুদ্ধি, সংযম এবং সুরক্ষা প্রদান করুন। এরপর 3 বার বলুন, ওং শান্তি শান্তি শান্তি। নাগপঞ্চমীর সঙ্গে মহাদেবের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবের গলায় যে সর্প, তাকে আমরা বাসুকী নাগ হিসেবে স্মরণ করি। এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে। সাপ যেমন পুরনো খোলস ছেড়ে নতুন খোলস ধারণ করে, তাই সর্পকে অনেক সময় রূপান্তরের প্রতীক হিসাবে দেখা হয়। আমাদের জীবনেও পুরনো ভয়, পুরানো অভ্যাস, পুরানো অহংকার এবং পুরনো নেতিবাচকতাকে ছেড়ে নতুনভাবে শুরু করার প্রয়োজন হয়। সেই কারণেই নাগপঞ্চমী আমাদের কাছে একটি আধ্যাত্মিক রূপান্তরের দিন হিসাবেও ভাবা যেতে পারে। 2026 সালের নাগপঞ্চমীতে অবশ্যই সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, পূজাস্থান পরিষ্কার করুন, নাগদেবতার ছবি বা প্রতীক স্থাপন করুন, প্রদীপ ও ধূপ জ্বালান, ফুল ফল চন্দন নিবেদন করুন, মহাদেবকে জল অর্পণ করুন, নাগদেবতার মন্ত্র জপ করুন, সামর্থ্য অনুযায়ী দান করুন, জীবজন্তুর প্রতি দয়া করুন, বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ রাখুন। কি করবেন না? প্রথম, জীবন্ত সাপ ধরে পূজা করবেন না। কোনো জীবন্ত সাপকে জোর করে দুধ খাওয়াবেন না। সাপ বা অন্য কোনো প্রাণীকে আঘাত করবেন না। শুধু ভয়ের কারণে অন্ধভাবে কোনো আচার করবেন না। অন্যের বিশ্বাসকে নিয়ে উপহাস করবেন না। ব্রতের নামে নিজের শরীরের ক্ষতি করবেন না। নাগপঞ্চমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শেখায় যাকে আমরা ভয় করি তাকেও সম্মান করতে হয়। প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি তাহলে শেষ পর্যন্ত সেই ক্ষতি আমাদের কাছেই ফিরে আসবে। তাই এই নাগপঞ্চমীতে শুধু নাগদেবতার সামনে প্রদীপ জ্বালাবেন না, নিজের হৃদয়ের ভিতরেও একটি প্রদীপ জ্বালান। সেই প্রদীপ হোক দয়া, সংযম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সমস্ত জীবের প্রতি
ভালোবাসা। মনে রাখবেন, প্রকৃতিকে সম্মান করা মানে নিজের ভবিষ্যৎ সম্মান করা। আপনাদের সকলের জীবন শান্তি, শুভ্রতা এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। নাগদেবতার আশীর্বাদ এবং মহাদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক। ওং নমঃ শিবায়। ওং শান্তি শান্তি। হর হর মহাদেব।